নিম্নচাপের কি আপডেট রয়েছে? নিম্নচাপের যা পূর্বাভাস সেটা সুস্পষ্ট নিম্নচাপ আকারে গতকালও ছিল এবং আজকের যা খবর রয়েছে সেটা রাজস্থানের দিকে একটা লো প্রেসার এরিয়াতে পরিণত হতে পারে এবং আগামীকাল সেটা আরও দুর্বল হয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপ থেকে মূলত যে আপডেট রয়েছে, নিম্নচাপ থেকে কিন্তু একটি অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখা যেটাকে বলা হয়, সেই অক্ষরেখা আস্তে আস্তে এইভাবে চলে গেছে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত। এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে আরেকটি অক্ষরেখা, সেটা মূলত বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সব কারণের জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের দিকের জায়গাগুলোতে। তার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিপাত নতুন করে হবার খবর রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না তা নয়, কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কয়েকদিনে বাড়তে পারে। তো আজকের 2 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হবার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে, সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো বা জেলাগুলো পড়ছে, সেই জেলাগুলোতেই আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এই তথ্য দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে এই আপডেট তারা দিচ্ছেন যেমন রয়েছে 24 পরগনা, নদিয়া, ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। তাই তাঁদের বক্তব্য রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিছুটা বৃষ্টি হতে পারে। সঙ্গে তাঁরা বলছেন 2 বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা হতে পারে। বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রবিবারের যা খবর রয়েছে। অন্যদিকে বাংলাদেশের জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে পশ্চিম দিকের জায়গাগুলোতে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামেও রয়েছে, তবে বিশেষ করে খুলনা, বরিশাল, এছাড়া রয়েছে শ্যামনগর, সঙ্গে রয়েছে যশোর, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আর এটা বলা হয়েছে যে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে 4 তারিখ পর্যন্ত। তাই আজকে 2 তারিখ, আগামীকাল 3 এবং 4, এই দিনগুলোতে ত্রিপুরাতেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে। ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে আপনাদের বললাম যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেমন বর্ধমান, এখানে দেখা যাচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টিটা হতে পারে। এমন একটা খবর রয়েছে ঝাড়খণ্ড জুড়েও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে আজকে শুধু বিক্ষিপ্ত বৃষ্টির খবরই রয়েছে। আগামীকাল 3 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, এই খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বাস্তবে কতটা কী হবে সেটা বলা খুবই মুশকিল। 3 এবং 4 তারিখ এই দুটো দিন বলা হয়েছে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যেটা তাঁরা বলেছেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা বৃষ্টির খবর রয়েছে। তাই 3 এবং 4 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আবার 5-6 তারিখেও বৃষ্টি বাড়তে পারে। 5-6 তারিখে বেশ কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে রয়েছে। তো সেই জেলাগুলোর নাম আপনাদের একবার জানিয়ে দিই কোন কোন জেলার কথা আবহাওয়া দপ্তর বলছেন। বিশেষ করে 6 তারিখের দিকে এই খবর রয়েছে, যেমন তারা বলছেন যে উত্তর 24 পরগনা রয়েছে, 2 বর্ধমান জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী তবে মাঝারি বৃষ্টিটা চলবে। বাকি জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এখনও পর্যন্ত এই আপডেট। অন্যদিকে 7 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তো আমরা 5 তারিখের দিকে দেখতে পেলাম কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদে। তো 6 তারিখের যে আপডেটটা আপনাদের জানালাম সেটা একবার দেখার চেষ্টা করি যে 6 তারিখে কি দেখা যাচ্ছে। যেমন ওয়েদার অফিস বললেন, তো সেখান থেকে সেরকম দেখা যাচ্ছে কি না, কিছুটা অবশ্যই দেখা যাচ্ছে। যেমন রয়েছে উত্তর 24 পরগনার সঙ্গে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। আর 7 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া মাঝারি ধরনের বৃষ্টি হবে, এই খবর তাঁরা দিয়েছেন। তো আমরা দেখার চেষ্টা করব কিছুটা দেখা যাচ্ছে কি না। অবশ্যই বেশ কিছুটা লক্ষ্য করতে পারা যাবে, বৃষ্টির সম্ভাবনাটা দেখাও যাচ্ছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে এমন একটা তথ্য বা আপডেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় ভারী চান্স রয়েছে।
অন্যদিকে দক্ষিণ 24 পরগনার দিকে বেশ কিছুটা মাঝারি থেকে 2-1 জায়গা ভারী, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এদিকে হবার চান্স রয়েছে। 7 তারিখের দিকে এই তথ্য আমরা পাচ্ছি। তাই 7 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জেলাতে। সমস্ত জায়গায় যে বিরাট বৃষ্টি হবে তার খবর কিন্তু নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে তাতে আগামীকাল 2 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট তো থাকছেই, 5টি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার বলা হয়েছে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, আর 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে, ঠিক তেমনই আমরা দেখতে পেলাম। এবং 3 তারিখেও যে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয়, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। তো 3 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সেখানে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। তাই এখনও পর্যন্ত এরকম আমরা পূর্বাভাস পাচ্ছি যে 3 তারিখেও, আজকে 2 তারিখ, আগামীকাল 3 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল বৃষ্টিপাত হবে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ হতে 3 তারিখের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবার কথাই রয়েছে। 4 তারিখের দিকে যে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তা কিন্তু নয়। 4 তারিখে বলা হয়েছে সেই একই খবর রয়েছে 5টি জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, ঠিক তেমনই আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউভাবে চলার পূর্বাভাসই রয়েছে। তাই 4 তারিখের দিকে আমরা এমন সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টি হবে। ওপরের জেলা আর নিচের দিকের জেলার মধ্যে যা খবর রয়েছে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলো যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে এই খবর আমরা পাচ্ছি। তো এবার বুধবারের দিকের যা আপডেট রয়েছে, বুধবারের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি থাকছে ওপরের জেলাগুলোতে। তবে 4 তারিখে একবার পুরোপুরিভাবে দেখে নেব। 4 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত 4 তারিখের দিকেই হতে পারে। অর্থাৎ মঙ্গলবার রাতের দিকে সবথেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। আমরা তো প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। তবে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিও চলবে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতেও তুমুল বৃষ্টিপাতের খবর বা পূর্বাভাস কিন্তু রয়েছে। 5 তারিখের দিকের যা তথ্য রয়েছে 5 তারিখেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে 5 তারিখে বলা হয়েছে ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে এবং নিচের 3 জেলাগুলোতেও ভারী বৃষ্টি 2-1 জায়গায় চলবে। অর্থাৎ 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু চলছে। 6 তারিখে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে থাকবে, কোনো অতি ভারী বৃষ্টির খবর নেই, হালকা মাঝারি অধিকাংশ জায়গাতেই হবে। মূলত মাঝারি 2-1 জায়গা ভারী হতে পারে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে এমন একটা তথ্য বা পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি এখন চলতেই থাকবে 6 তারিখ পর্যন্ত যা খবর। আর দক্ষিণবঙ্গের যা খবর আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে দক্ষিণবঙ্গ 7 তারিখ পর্যন্ত বেশ বৃষ্টি বাড়তে পারে। তবে যে জেলাগুলোতে বাড়তে পারে সেটা আপনাদের জানিয়েছি। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে 7 তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে। Thank you friends, thank you for watching.